বন্ধুরা, ফেসিয়ালের চেয়েও 10 গুণ ফর্সা গ্লো মুখে এনে দেবে শুধু কফির এই উপায়টা একদিন করে দেখো। হ্যাঁ বন্ধুরা, যেতে হবে না কোনো পার্লারে, লাগবে না কোনো দামি ফেসিয়াল, বাড়িতে কফি দিয়ে একবার এই উপায়টি করে দেখতে পারো তোমরা। এত দারুণ ত্বককে একদিনেই কিন্তু ফর্সা, উজ্জ্বল, পরিষ্কার, ঝকঝকে করে দিতে পারে এবং বয়সের দাগ ছোপ দূর করে ত্বকে একটা খুব সুন্দর গ্লো নিয়ে আসে, ফর্সা গ্লো নিয়ে আসতে তোমাদের হেল্প করবে। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমাদের এখানে লাগছে চিনি। চিনি ত্বককে সফট করে, নরম করে, ত্বককে পরিষ্কার করে, নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে। চিনি নেবার পরে 1 চামচ তার মধ্যে 2-4 ফোঁটা লেবুর রস দেবে, বেশি না, মাত্র 2-4 ফোঁটা লেবুর রস দিতে হবে, যাতে এটা ব্লিচের কাজ করবে এবং ট্যানিংটা দূর করতে আমাদের সাহায্য করবে, মুখের দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে। তো দেখো 1 চামচ চিনি দিয়েছি, 2-4 ফোঁটা লেবুর রস দিয়েছি, আর নিয়েছি এখানে ফেস ওয়াশ। যে কোনো ফেস ওয়াশ এখানে 1 চামচ নিয়ে নেবে। আর যদি তোমাদের কাছে ফেস ওয়াশ না থাকে সেই ক্ষেত্রে তোমরা কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। এখানে শ্যাম্পু 1 চামচ নিয়ে নেবে, অথবা ফেস ওয়াশ থাকলে ফেস ওয়াশ 1 চামচ নেবে। তো এখানে দেখো ফেস ওয়াশ দেওয়ার পরে এবার দেবো 1 চামচ এখানে গ্লিসারিন। এখানে 1 চামচ এর মধ্যেই গ্লিসারিন মিশিয়ে নেবে। তো এটা আমাদের খুব ভালো একটা জেন্টল ক্লেনজার তৈরি হয়ে গেল। দেখো অনেক সময় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে কী হয়, স্কিনকে প্রচণ্ড ড্রাই করে দেয়, এই স্কিনের ওপরের গ্লোটা হারিয়ে যায়। তো সবার প্রথমে আমাদের স্কিনটাকে ক্লিন আপ করতে হবে। ক্লিন আপ করার জন্য এবং এই ক্লিন আপে যাতে আমাদের স্কিনের ট্যানিংটাও উঠে যায়, পরিষ্কার হয়ে যাক, কিংবা এই যে নোংরা ময়লা তেল চিটচিটে ভাব আছে, এখন এই যে ভ্যাপসা গরমে বর্ষার সময় আমাদের স্কিন প্রচণ্ড তেলতেলে হয়ে থাকে, কালো হয়ে যায় একটুতেই, কোনো ক্রিম মাখা যায় না, ঘাম হয়, এই সমস্যাগুলো দূর করতে তোমাদের সাহায্য করবে। তো এইভাবে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ভালো করে এটা মিক্স করবে। এটা তৈরি করে রেখেও দিতে পারো 2-3 দিনের জন্য, আর এটা কোনো ফ্রিজেও রাখতে হবে না, এটা তোমরা বাইরেই রেখে দিতে পারবে, এটা নষ্ট হবে না। 3-4 দিন এইভাবে রেখে দিয়ে এটা দিয়ে তোমরা সকাল বিকেল মুখ ধুতে পারো, দেখবে স্কিনে খুব সুন্দর কিন্তু গ্লো থাকবে। এটা খুবই সুন্দর একটা হালকা জেন্টাল ক্লেনজার কিন্তু তৈরি হয়ে গেছে। তো মুখটা একটু জল দিয়ে আগে ধুয়ে নেবে কিংবা ভিজিয়ে নেবে, তারপর এইটা মুখে মাখতে হবে তোমাদের। এইভাবে এটা মুখে মাখবে। আর আমি যেমন কি বললাম, ফেস ওয়াশ যদি না থাকে, নাই থাকতে পারে সবার কাছে ফেস ওয়াশ, কোনো চিন্তার কারণ নেই। ফেস ওয়াশ না থাকলে তোমরা এর মধ্যে বডি ওয়াশ থাকলে মেশাতে পারো 1 চামচ, অথবা শ্যাম্পু মিশিয়ে নিতে পারো 1 চামচ। ঠিক একইভাবে বাকি তোমরা এই চিনি, তারপরে লেবুর রস আর একটুখানি গ্লিসারিন মিশিয়ে এইভাবে এটাকে তৈরি করে এই ক্লেনজারটা মুখে মাখবে। মুখে মেখে 1 মিনিট মুখে রেখে দেওয়ার পরে ভালো করে এটা মুখে একটু হালকা হালকা হাত দিয়ে ম্যাসাজ করবে। যত নোংরা ময়লা যা আছে দেখবে উঠে যাবে এবং দাগ ছোপ, তেল চিটচিটে ভাব, এগুলো সমস্ত তুলে স্কিনকে বেশ পরিষ্কার করে দেবে, স্কিনকে খুব ফ্রেশ করবে, স্কিন একটা সুন্দর গ্লো আনতে হেল্প করবে তোমাদের। তো ভালো করে এইভাবে দেখো 1-1.5 মিনিট এটা দিয়ে ম্যাসাজ করবে কিছুক্ষণ, আর যদি প্রয়োজন হয় আরেকটু মুখে নিয়ে লাগিয়ে নিতে পারো। আচ্ছা, এটা যখন তৈরি করবে দেখে নেবে চিনির দানাগুলো যেন সম্পূর্ণ গলে গেছে, ভালো মতন যেন গলে গিয়ে থাকে, ততক্ষণ এটাকে ভালো করে গুলবে। চিনি যেন পুরোপুরি গুলে মানে একদম গুলে মিশে যায়। আর যদি পারো গোটা চিনির বদলে, দানা চিনির বদলে গুঁড়ো চিনি দিতে পারো, তাহলে এটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখো 1-1.5 মিনিট এইভাবে মাখার পরে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে। আগে ভালো করে মুখটা এইভাবে এটা দিয়ে মুছবে, দেখবে এতেই দেখবে স্কিন কতটা ক্লিন করে দিয়েছে। মুখটা মুছার পরে তারপর জল দিয়ে তোমরা মুখটা একটু জাস্ট ধুয়ে নেবে। তো এতে কি হলো, তোমাদের স্কিনটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। দেখো, তো এইটা দিয়ে মুছে নেবে, তারপরে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবে এইভাবে। এতে তোমাদের ত্বকটা অনেকটা দেখবে ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ত্বকে কোনো রকম ড্রাইনেস থাকবে না, স্কিন খুব সফট, নরম আর গ্লোয়িং থাকবে। মুখটা জল দিয়ে ধুয়ে আসার পর এইবার কফি ফেস প্যাকটা তোমাদের লাগাতে হবে। এই কফি ফেস প্যাকটা রাতে ঘুমানোর আগে যদি ব্যবহার করো তাহলে কিন্তু অনেক ভালো উপকার পাবে। দেখো এখানে 2 টাকা দামের ওই কফির পাউচ একটা আমি পুরোটা নিয়ে নিলাম। এখানে 2 টাকা দামের একটা কফির পাউচ নিয়ে নেবে। এই কফির পাউচের মধ্যে এবার প্রথমে মেলাতে হবে অ্যালোভেরা জেল। যাদের মুখে বয়সের ছোপ পড়ে গেছে, স্কিন কুচকে গেছে, স্কিনে গ্লো হারিয়ে গেছে, কিংবা স্কিনে কোনো রকম সমস্যা আছে, তাদের খুব সুন্দর স্কিনে কিন্তু গ্লো এনে দেয়। এবং সবথেকে মেন জিনিস হচ্ছে মুখের কালচে ভাবটা কিংবা স্কিনের ট্যানিংটা সঙ্গে সঙ্গে তুলে দেয় কিন্তু এই কফি
আজকের এই উপায়টা। তো কফি আর 1 চামচ অ্যালোভেরা জেল ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। দেখো ভালো করে গুলে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেবে নারকেল তেল। তো নারকেল তেল স্কিনকে হাইড্রেট করবে, সফট ময়শ্চারাইজ করবে, স্কিনের গ্লো বাড়াতে হেল্প করবে। নারকেল তেল 1 চামচ নারকেল তেল এটার মধ্যে ভালো করে মিক্স করে নেবে। আর এরপরে এটার মধ্যে দেবে মধু। মধু অ্যান্টি এজিংয়ের কাজ করবে। বয়সের ছোপ পড়েছে, স্কিন কুঁচকে গেছে বয়সের জন্য, এছাড়া ব্রোনো অ্যাকনে পিম্পলস যদি হচ্ছে, মধু কিন্তু সেই সমস্যা দূর করতে তোমাদের সাহায্য করবে। মধুর মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। তো মধু এই সমস্ত সমস্যাগুলোকে দূর করে স্কিনকে স্মুথ, সফট, গ্লোয়িং করতে হেল্প করবে। 1 চামচ মধু মিশিয়ে ব্যাস আমাদের এই রেমেডিটা রেডি হয়ে গেছে। তো দেখো মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি। এইবার এই ফেস প্যাকটা লাগাতে হবে। তো এই উপায়টা চেষ্টা করো রাত্রে ঘুমানোর আগে করা। রাত্রে ঘুমানোর আগে এই উপায়টা যদি করো দেখো তাহলে কি হবে, স্কিন তো নিজেকে রিপেয়ার করে, রাত্রে যখন ঘুমাও স্কিন নিজেকে রিপেয়ার করে, তাতে স্কিনের যে সেলগুলো ওগুলো ভালো মতন রিপেয়ার হবে, তাতে স্কিনের গ্লো বাড়বে, স্কিনের ইলাস্টিসিটি বাড়বে, স্কিনের সমস্যাগুলো দূর হবে, আর স্কিন সফট, ফর্সা, গ্লোয়িং করতে হেল্প করবে তোমাদের। আর দিনের বেলা করলে এই যে রোদের প্রচুর তাপ যে থাকে, এটা যদিও এখন বর্ষাকাল কিন্তু একটা ভ্যাপসা গরম থাকে, এছাড়াও বাড়িতে কাজকর্ম, রান্নাবান্না সবাইকেই কিছু না কিছু করতে হয়, আগুনের তাপ লাগে। তো বেটার হচ্ছে রাত্রে ঘুমানোর আগে করো, তাহলে স্কিন নিজেকে রিপেয়ার করার টাইম পাবে। সেই কারণে সারা মুখে খুব ভালো করে এটা মাখবে। যাদের চোখের তলায় কালির সমস্যা আছে, কালি পড়ে গেছে, চোখের তলায় ভাঁজ হয়ে আছে, স্কিনটা কুচকে কুচকে আছে, তাদেরও সমস্যা দূর করতে হেল্প করবে কফির আজকের এই ফেস প্যাকটা। এই কফির ফেস প্যাকটা ভালো করে সারা মুখে মাখতে হবে তোমাদের। এইভাবে মাখবে এবং চোখের তলায় খুব সাবধানে ভালো করে লাগাবে, তাহলে চোখের তলার সমস্যাটাও দূর করতে, চোখের কালি দূর করতেও, ইয়া ডার্ক সার্কেলস দূর করতে হেল্প করবে। সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবার পরে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবে। 15-20 মিনিট যখন রাখবে দেখবে এটা নিজে থেকে স্কিনে অনেকটা টেনে নেবে, তাতে বুঝবে স্কিনে অনেক ভালো কাজ হচ্ছে। তো এইভাবে দেখো আমি এখন 15 থেকে 20 মিনিট এটা রেখে দেবো মুখে। এইভাবে দেখো 15-20 মিনিট পরে দেখতেই পাচ্ছ আমার স্কিনে পুরো টেনে গেছে এটা এখন। এইবার আর কিছু করার নেই, এবার জাস্ট একটা ভিজে টাওয়াল দিয়ে মুছবে। দেখো স্কিনে গ্লোটা দেখো, এবার স্কিনে কত সুন্দর কিন্তু গ্লো এসছে। শুধু গ্লো আসেনি, স্কিন একদম টান টান হয়ে গেছে, চোখের তলার কালি উঠে গেছে, স্কিনের গ্লো এসে গেছে, আর একটা বেশ সুন্দর ফর্সা ভাব এসছে স্কিনে, কালচে ভাবটা একেবারেই দূর হয়ে গেছে। তো ব্যাস এবার এটা ভালো করে মুছে নেবে। এটা তোমরা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে করতে পারো, অথবা বিশেষ কোনো জায়গায় যাওয়ার আগের দিন রাত্রে এটা করে নিতে পারো। স্কিনে গ্লোটা থাকবে, পরের দিনে যখন মেকআপ করবে স্কিনটা গ্লোয়িং থাকলে মেকআপও ভালো বসবে, ভালো হবে, ঘামটা কম হবে। তো অবশ্যই কফির এই উপায়টা করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। সামনেই তো পুজো আসতে চলেছে, অবশ্যই করে দেখো এই উপায়টা। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।